হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো গত লেসেন্সগুলোতে আমরা অ্যাডোবি অ্যানিমেটেড যেসব ফিচার্স এবং টুল সম্পর্কে জেনেছি সেগুলো প্র্যাকটিক্যালি ব্যবহার করে কিভাবে একটা অ্যানিমেশন করতে হয় সেটাই আজকে আমরা দেখব। তো আজকের লেসনে আমরা একটা সিম্পল অ্যানিমেশন করব, একটা বাউন্সিং বল অ্যানিমেশন করবো এসব টেকনিকগুলো ব্যবহার করে। তো চলুন শুরু করি। সো আমি আমার স্ক্রিনে চলে এসেছি, এখানে একটা প্রজেক্ট ওপেন করা আছে এবং এখানে কোনো কিছু নাই, একদম ফাঁকা। সো আমরা শুরু করবো একটা বাউন্সিং বল দিয়ে। একটা বাউন্সিং বল কীভাবে অ্যানিমেশন করতে হয় সেটা আজকে আমরা দেখব। তো আমরা বল বানানোর জন্য একদম সিম্পল আমরা মাউস অ্যান্ড কিবোর্ড ব্যবহার করব। আমি কিন্তু আমার গ্রাফিক ট্যাবলেটটা এখানে ব্যবহার করছি না, মাউস অ্যান্ড কিবোর্ড দিয়ে আপনাদেরকে অ্যানিমেশনটা করে দেখাবো। এবং মাউসের যেখানে আমরা ক্লিক করব, লেফট ক্লিক করলে একটা লাল ডট দেখতে পারবেন এবং রাইট ক্লিক করলে আপনারা গ্রিন ডট দেখতে পারবেন। এবং কিবোর্ডে যে বাটনগুলোতে আমি প্রেস করবো সেই বাটনগুলো কিন্তু নিচে আসবে। সো আপনারা নেভিগেট করতে পারবেন যে আমি কোথায় প্রেস করছি, কীভাবে কাজটা করছি। সো আমরা প্রথমে যেটা করব, কিবোর্ডে ও বাটনটা চাপ দেব। ও বাটনটা চাপ দিলে এটা হচ্ছে ডিফল্ট শর্টকাট ফর ওভাল টুল। সো আমরা প্রথমে একটা ওভাল বানাবো। সো এটা হচ্ছে আমাদের একটা ওভাল। আমার এখানে কালো রং সিলেক্ট করা আছে, আমরা কিন্তু চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারি। সো আমি এই কালারটা এখানে সিলেক্ট করলাম, করে ফিল অপশনে গেলাম। সো আমরা যেটা করব, আমাদের একটা ব্লু আইকন দিয়ে বলটা বানাবো। এবং এটার যে আউটলাইনটা আছে, স্ট্রোকটা একটু ডার্ক ব্লু দিয়ে দিচ্ছি। এবং এই স্ট্রোকটা অনেক চিকন আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রোকের সাইজ আছে 1। সো এখানে আমরা চাইলে কিন্তু স্ট্রোকের সাইজটা বাড়াতে পারি। সো আমরা যদি মাউসের যে হুইলটা আছে এটা যদি ঘোরাই তাহলে কিন্তু এটা বড় ছোট করতে পারবো। সো আমরা এখানে একটু বড় করে নিচ্ছি যাতে করে আপনার দেখতে সুবিধা হয়। এই হচ্ছে আমাদের বলটা হয়ে গেল। আমরা বলটা সিলেক্ট করি, বলটা সিলেক্ট করে এটাকে একটা সিম্বল বানাবো। F8 হচ্ছে আমাদের সিম্বলের শর্টকাট। আমরা F8 প্রেস করলাম এবং এটাকে নাম দিলাম বল। সো আমাদের বলটা হয়ে গেল। সো বলটাতে আমরা একটু ডিটেইলিং করবো। আমরা বলটার মধ্যে যাই, বলের সিম্বলের মধ্যে গেলাম। আমরা দেখতে পাচ্ছেন যে সিনের আন্ডারে বল যে সিম্বলটা আছে এই সিম্বলের মধ্যে আমরা এখন আছি। সো আমরা ডিসিলেক্ট করে নিই, যেহেতু এটা সিলেক্টেড আছে। সিলেক্টেড থাকা অবস্থায় যদি আপনি এটাকে সিলেক্ট না করতে চান, ডিসিলেক্ট করতে চান, ফাঁকা যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই কিন্তু এটা ডিসিলেক্ট হয়ে যাবে। সো আমি বলের যে বেস কালারটা আছে এই কালারটা সিলেক্ট করলাম, করে আমি এই উপরে যে একটা রেইনবো আইকন আছে দেখেন, এই রেইনবো আইকনে গেলে আমরা কিন্তু এই কালারটাকে ম্যানুপুলেট করতে পারি। এটা হচ্ছে আমাদের কালার পিকার। এখান থেকে আমরা হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস এগুলো বাড়াতে কমাতে পারবো। হিউ মূলত আমাদের যে কালার রেঞ্জ আছে, একদম লাল থেকে শুরু করে কমলা পর্যন্ত সবগুলো কালার রেঞ্জকে রিপ্রেজেন্ট করে। স্যাচুরেশন হচ্ছে ওই কালারটা কতখানি থাকবে, মানে কতখানি ইন্টেন্স থাকবে সেইটা। আর এই কালারের ব্রাইটনেস কতখানি হবে সেটা হচ্ছে বি দিয়ে বেসিক্যালি বোঝা যায়। সো আমরা একটু বের হয়ে যাই, কালারটা আমাদের নষ্ট হয়ে গেছে। আমরা কালারটা আবার পিক করি, করে আমরা এই কালার হুইল থেকে কালারটাকে যেটা করব একটু হোয়াইট করে নেব, একটু মানে। তো আমরা যেটা চাচ্ছি যে বলের একদম উপরের কর্নারে এখানে একটা হাইলাইট দিতে। সো আমি এখানে একটু ব্রাইট করে নিলাম, ব্রাইট করে আমি আরেকটা ওভাল আঁকলাম। এই ওভালের আউটলাইনটা সিলেক্ট করে ডিলিট করে দিব এবং এই ওভালটা এইখানে নিয়ে আসবো। নিয়ে এসে আমরা কিন্তু চাইলে এবার এটাকে ম্যানুপুলেট করতে পারি। সেটা হচ্ছে এভাবে ধরে, যদি বড় হয়ে গেছে ওভালটা, আমি একটু ছোট করে নিই ওভালটাকে। এটাকে আমি একটু ছোট করি, করে এটাকে এইখানেই ম্যানুপুলেট করি, চিকন করে দিই এবং এটাকে এরকম বাঁকা করে দিই। বাঁকা করে এটাকে নিয়ে আসলাম মাঝখানে। আচ্ছা, আপনারা যদি স্পেস চাপ দেন তাহলে কিন্তু এই হাত আইকনটা আসবে। এটা করলে আপনি কিন্তু যে ক্যানভাসটা আছে ক্যানভাসটা এরকম নাড়াতে পারেন, ক্যানভাসের এক পাশ থেকে আরেক পাশে যেতে পারেন। সেটা করা খুব ইজি। এবং কন্ট্রোল চাপ দিয়ে যদি আপনি হুইলে ঘোরান তাহলে কিন্তু আমাদের জুম ইন জুম আউটটা হচ্ছে আর কি। সো আমি এটাকে একটু ম্যানিপুলেট করে দিই, ম্যানিপুলেট করে এটাকে এখানে একটা হাইলাইটের মতো যাতে দেখতে লাগে সেটা করার চেষ্টা করি। তো আমার বলের উপরে কিন্তু একটা হাইলাইট হয়ে গেল। তো আমি চাইলে আরেকটা ছোট্ট হাইলাইট দিতে পারি নিচের দিকে। সো আমি আরেকটা ওভাল নিলাম এবং আউটলাইনটা ডিলিট করে দিলাম এবং এটাকে নিচে এনে দিলাম। এখানে নিচে দিয়ে এই জায়গাটা থেকে একটু চেঞ্জ করে দিই। সো দেখেন আমার বলের উপরে একটা হাইলাইট যুক্ত হয়ে গেল। সেমভাবে আমি চাইলে কিন্তু নিচে একটা শ্যাডো দিতে পারি। সেটা কীভাবে দিব, সেটা হচ্ছে যে এই লাইন টুলটা নিলাম, লাইন টুলটা অনেক মোটা হয়ে আছে, আমি চিকন করে দিই। এইটাকে এইখানে একটা আর এইখানে একটা এভাবে নিলাম, এতে করে আমার বেন্ড করতে সুবিধা হবে। এরপর আমি এই লাইনটাকে বেন্ড করব, লাইনটাকে বেন্ড করে নিচে একটা শ্যাডো দিয়ে দিব। সো এইটা শ্যাডো দেওয়ার জন্য আমার যেটা করতে হবে, আমার যে বলের বেস কালারটা আছে এই বেস কালারটা সিলেক্ট করব। সিলেক্ট করে ফিল কিন্তু আমি এখান থেকেও সিলেক্ট করতে পারি, এখান থেকেও করতে পারি। আমি এক এক সময় এক এক জায়গা থেকে করছি, এটা নিয়ে আপনারা কনফিউজ হয়ে যান না। সো আমি এখান থেকে কালারটা নিলাম এবং ব্রাইটনেসে যাব। ব্রাইটনেসে গিয়ে একটু ডার্ক যে টোনটা আছে একটু ডার্কের দিকে যাব, গিয়ে ওই কালারটা এখানে ফিল করে দেবো। ফিল করে এই যে লাইনটা আছে এই লাইনটা আমাদের আর দরকার নেই। লাইনটা হচ্ছে আমার
সেপারেট করার জন্য, এরিয়াটা সেপারেট করার জন্য ব্যবহার করেছি। এবং এই লাইনটা আমি সিলেক্ট করে ব্যাক স্পেস অথবা ডিলেট যে কোনো একটা বাটনে প্রেস করলে ডিলেট হয়ে যাবে। সো এটাকে আমি আরেকটু মডিফাই করে দিই। সো আমাদের বল কিন্তু রেডি হয়ে গেল। এবার আমরা এই সিম্বলটা থেকে বের হয়ে যাই। সো আমরা সিম্বলের মধ্যে গিয়ে যদি কোনো চেঞ্জ করি সেটা কিন্তু আমরা বের হয়ে আসলে মেন সিনেই দেখতে পারবো। তো হয়ে গেল আমাদের বল, এবং এই বলটাকে আমরা একটু ছোট করি, ছোট করে এখানে বাউন্স করাবো। বাউন্স কীভাবে করতে হবে সেটা আমরা এখন একটু দেখব। সো বাউন্স করার জন্য আমাদের একটা সারফেস লাগবে, কোন সারফেসে বলটা বাউন্স করবে। সো আমি একটা নতুন লেয়ার নিলাম, এখানে লেয়ারের নাম দিই গ্রাউন্ড লেয়ার। এই গ্রাউন্ড লেয়ারটা নিচে রাখবো, আর উপরের লেয়ারটা আমরা একটা নাম দিই, লেয়ার 1 লেখা আছে। সো এখানে আমরা বল লিখে দিই। এবার গ্রাউন্ড লেয়ারের উপরে বল লেয়ারটাকে রাখবো, এবং এই যে নিচে যে গ্রাউন্ড লেয়ার আছে এটা সিলেক্ট করে নিচে আমরা একটা লাইন দিব। সো আমরা গ্রাউন্ডটাকে অ্যারাউন্ড এইখানে বানাই। সো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, যেখানে বলটা বাউন্স করবে। সো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড, এবং উপরে আমাদের এই বলটা আছে। তো আমরা যেটা করব, আমরা বলের পজিশনটাকে সিলেক্ট করব যে বলটা কোন হাইটে থাকবে। সো বলটা থাকবে মূলত এই হাইটে। সো আমরা ওই হাইটে নিয়ে গেলাম, এবং আমরা চাই 1 সেকেন্ডের মধ্যে বলটা বাউন্স করে উপরে চলে আসুক। সো আমরা 1 সেকেন্ড পর্যন্ত একটা কি ফ্রেম নিব। সো এখানে আমরা একটা কি ফ্রেম নিলাম। গ্রাউন্ডে কি ফ্রেম নেওয়ার আসলে আমাদের দরকার নেই। এই কি ফ্রেমটা আমরা এখান থেকে F6 প্রেস করলে কি ফ্রেমকে আবার নর্মাল ফ্রেমে কনভার্ট করে ফেলা যায়। সো আমরা গ্রাউন্ড লেয়ারে কোনো কাজ নাই, এই জন্য আমরা এটাকে কিন্তু লক করে রাখতেছি। সো আমরা চাচ্ছি যে বলটা বাউন্স করে 1 সেকেন্ডের মধ্যে আবার উপরে চলে আসুক। তার মানে সেটা কি হবে, 1 সেকেন্ড যেহেতু 24 ফ্রেমে, তাহলে 12 ফ্রেমে এসে আমার বলটা মূলত মাটিতে হিট করবে। সো আমি 12 ফ্রেমে একটা কি ফ্রেম নিলাম F6 প্রেস করে, এবং কি ফ্রেম নিয়ে বলটাকে এই নিচে নিয়ে আসলাম। সো বলটা মূলত গ্রাউন্ডে টাচ করবে, গ্রাউন্ডে টাচ করে এরপর উপরের দিকে উঠবে। সো আমরা একটু প্লে করে দেখি। সো বলটা নিচে নামলো এবং উপরে উঠে গেল। তো এটা করার জন্য আমরা কিন্তু সিম্পলি এই সবগুলো ফ্রেম সিলেক্ট করে এটার উপরে একটা ক্লাসিক টুইন বসায় দিতে পারি। সো ক্লাসিক টুইন বসায় দিলাম, এখন দেখেন বলটা নিচে গেল এবং উপরে উঠলো। সো আমাদের বল বাউন্স কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু দেখতে ওরকম ন্যাচারাল বল বাউন্সের মতো লাগতেছে না, কারণ আমরা জানি কোনো অবজেক্ট এরকম সমান্তরাল গতিতে ওঠানামা করতে পারে না। আমরা যদি একটা বল ফেলি, সেটা স্লোলি গতি অর্জন করবে এবং অনেক সজোরে মাটিতে আছড়ে পড়বে। তারপর সেটা আবার সজোরে উপর দিকে উঠবে, কিন্তু উঠতে উঠতে সেটা স্লো হয়ে যাবে, তার এনার্জি শেষ হয়ে যাবে। সো এটা করার জন্য আমরা যেটা করব, আমরা কি করব, স্লো ইন অ্যাপ্লাই করব এখানে। সো এখানে আমরা স্লো ইন অ্যাপ্লাই করব, এবং এই কোয়াড স্লো ইনটা দিলাম, এবং এই পাশে আমাদের স্লো আউট অ্যাপ্লাই করতে হবে। সো আমরা এখানে ইজ আউটটা দিয়ে দিলাম। এবার দেখেন, সো আমাদের বল বাউন্স কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু আমরা এখানে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে যে আমরা জানি কোনো বল বা কোনো অবজেক্ট যখন ইম্প্যাক্ট করে তখন সেটা স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ হয়। সো বলটা যখন নিচে এসে ইম্প্যাক্ট করতেছে, সেই ইম্প্যাক্ট পয়েন্টে ওটাকে কিন্তু স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ করতে হবে। সো পুরো ফ্রেম জুড়ে আমরা কিন্তু স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ করবো না। যখন ইম্প্যাক্ট করলো, এই ইম্প্যাক্ট শেষ হলো, এই অল্প একটা সময় জুড়ে আমরা কিন্তু এটাকে স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ করবো। সো এটা কত সময় ধরে স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ হলো তার উপরেও ডিপেন্ড করে যে বলটা আসলে কী ধরনের ম্যাটেরিয়াল। এটা কি রাবার, নাকি এটা বেলুন, নাকি এটা একটা শক্ত বল। যেমন এটা দেখে এখন মনে হচ্ছে এটা একটা বোলিং বল বা কোনো শক্ত কোনো ভারী বল, যে বলটা পড়তেছে এবং আছাড় খেয়ে উপর দিকে উঠতেছে। সো আমরা এটাকে একটু স্কুইশি, একটু নরম টাইপের বল বানানোর চেষ্টা করি। সেটার জন্য আমরা যেটা করব, এই প্রথম 1 ফ্রেম এবং পরের 2 ফ্রেম এগুলোকে আমরা হচ্ছে কি ফ্রেম বানিয়ে নিব। সো এই ফ্রেম পর্যন্ত এসে এটাতে কোনো পরিবর্তন হবে না, কিন্তু যখনই এটা ইম্প্যাক্ট করলো তখন আমি চাই যে এইটা একটু এরকম স্কোয়াশ হয়ে যাক, এবং স্কোয়াশ হওয়ার পাশাপাশি এটার ভলিউম ঠিক রাখার জন্য পাশ থেকে ওইটা কিন্তু বৃদ্ধি পাবে। সো যেটা হলো যে এখান থেকে আসলো, এভাবে পড়ে উঠে গেল, তখন উঠে যাওয়ার সময় কিন্তু এটা একদম ঠিকঠাক উঠে গেলে হবে না। সো এটা একটু স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ এটার মধ্যে থাকবে। সো এটা যখন পড়তেছে এবং উঠতেছে তখন কিন্তু এই যে চেঞ্জটা হলো। সো আমরা যেটা করছি, এই ফ্রেমটা যদি আমরা চেঞ্জ করে দিতাম তাহলে কিন্তু এই পুরো ফ্রেম জুড়ে, যেহেতু আমরা ক্লাসিক টুইন অ্যাপ্লাই করেছি, পুরো ফ্রেমটা জুড়ে কিন্তু এটা চেঞ্জ হতে থাকতো। তো সেটা না করার জন্য আমরা এই ফ্রেম পর্যন্ত এটার সাইজ ঠিক থাকবে, ভলিউমও ঠিক থাকবে, কিন্তু যখন এটা ইম্প্যাক্ট করবে এইটার জন্য আমরা এখানে একটা কি ফ্রেম নিয়েছি, ইম্প্যাক্টের সময় আমরা এটাকে চেঞ্জ করব। তাই এর পরের ফ্রেমটাতেও চেঞ্জ হবে, এই জন্য এখানেও একটা কি ফ্রেম নিয়েছি, এবং পরের ফ্রেমে আমরা আরেকটা কি ফ্রেম নিয়েছি, যাতে করে সেটা অরিজিনাল শেপে আবার চলে আসতে পারে, এবং এই অরিজিনাল শেপটা মেনটেন করে সে উপরের দিকে যেতে পারে। সো আপনারা এই জিনিসটা একটু ট্রাই করে দেখলে আর একটু ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হবে। শুধুমাত্র বলে বুঝালে অনেক সময়গুলো বুঝতে অসুবিধা হয়। সো এই আমাদের অ্যানিমেশনটা দেখেন, একটা স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচও হলো। আমার কাছে মনে হচ্ছে স্কোয়াশটা
একটু বেশি হয়ে গেছে, আমি একটু কমিয়ে দিই। সো এটাকে আমরা আর একটু এদিকে করে দিই। সো আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্টটা নিচের দিকে আনলাম এজন্য যাতে আমরা যেদিকেই চেঞ্জ করি চেঞ্জটা নিচের দিকে হয়, ওর পয়েন্টটা ঠিক রাখে। সো আমরা জানি যে অ্যাঙ্কর পয়েন্ট যেখানে থাকবে সেখান থেকেই মূলত এই অবজেক্টটা ম্যানিপুলেটেড হবে বা ঘুরবে নড়বে। আমরা যদি ঘুরাই তাহলে ওখান থেকে এটা ঘুরবে। সো এই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের কাজ। এটাও আমরা এখানে প্র্যাকটিক্যালি এক্সাম্পল পেয়ে গেলাম একটা। সো বলটা এখানে আসলো, বাউন্স করলো এবং উপরে চলে গেল। সো হয়ে গেল আমাদের বাউন্সিং বল অ্যানিমেশন। এটাই আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট। এই অ্যানিমেশনটা অবশ্যই আপনি আপনার মতো করে বাসায় ট্রাই করবেন এবং আমাদের যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ, সেখানে অবশ্যই এটা আপলোড করবেন।